এই মালপত্রগুলো এখানে কে রেখে গেছে? এখন এগুলো কে বাসার ভিতরে ঢুকাবে? 100 বার করে বলেছিলাম বাসা যাওয়ার দরকার নেই, বাসা বদলানোর দরকার নেই। না, বাসা বদলিয়েছে। এখানে কাউকে পাওয়া যায় না কোনো কাজ করার জন্য, একটা ভ্যানওয়ালাকে পর্যন্ত হাতে পায়ে ধরে নিতে হয়। মা তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? মানুষজন শুনবে তো। তো মানুষজন শুনলে আমি কি করব? ওরা কি আমার মালপত্র বাসার ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবে? না, ঢুকিয়ে দিয়ে যাবে না, নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। তো করো না তোমরা করো, আমি তো এগুলির মধ্যে নেই। কতবার বলেছিলাম বাসা বদলানোর দরকার নেই। কি দোষ ছিল ওই বাসাটার? মা আগের বাসে কি এখন আমাদের যাওয়া যাবে? আগে বাসা কেমনে যাওয়া যাবে? হ্যাঁ, বাড়িওয়ালাকে আমার দুলাভাই লাগে যে আমি বললে আমাকে আমার বাসায় নিয়ে যাবে। তাহলে আগের কথা কেন টানতেছো? নিজেদের কাজ নিজেরা সুন্দরভাবে করি না? করো সুন্দর মতো, আমি তো এগুলির মধ্যে নেই। আমি 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত ফার্নিচার বাসার ভিতরে চাই, ব্যাস। শাবাশ শাবাশ, হবে। মিডল স্ট্যাম্পে দাও। ও যাই, টাটা, কালকে দেখা হবে। কই? আরে কাজ আছে, বলটা আনো। তোরা নিয়ে আয়। আরে না না, বল আনো। তোরা নিয়ে আয়। বল আনো, নাহলে কিন্তু নেক্সট ম্যাচ তোমাকে খেলতে দিব না আমি। আচ্ছা আনতেছি। দেখো কিন্তু বল না আনলে নেক্সট ম্যাচ বাদ তোমার। ভালো লাগে না এই সংসার আমার। সারাদিন শুধু বান্দির মতো খাটা আর খাটা। বাপ থাকতে বাপ জ্বালাইছে, এখন মেয়ে দুটো রেখে গেছে তারাও জ্বালাইতেছে। কোনো কাজে কোনো সাহায্য করবে না, যখন যার যা ইচ্ছা তাই করবে। চুলার বিলটা পর্যন্ত আমাকে দিতে হয়। দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, একটা কথারও জবাব দিচ্ছে না। আমার কথা কারো গায়েই লাগে না। আশ্চর্য মা, তুমি এরকম ড্রামা কুইনের মতো করতেছো কেন? ড্রামা কুইন? এই ড্রামা কুইন কি? ড্রামা কুইন মানে যে অতিরিক্ত ঢং করে। মা তুমি অতিরিক্ত ঢং করতেছো। তোমার কি এখন ঢং করার বয়স আছে বলো? আমি ঢং করি? আমি ড্রামা কুইন? ড্রামা কুইন তো তোরা দুজন, ঢঙ্গি তো তোরা দুজন। দেখবি একদিন যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাব, আমাকে খুঁজেও পাবা না। জানি তো তুমি চলে যাবা, এই জন্যই তো তুমি এমন করতেছো। কি মাছি, তোমার মেয়ে দুইটা বড় হয়েছে, ওদের বিয়ের কথা চিন্তা করবা না। তুমি কি করতেছো? তোমার নিজের বিয়ের কথা চিন্তা করতেছো। আমি কখন আগে বিয়ের কথা বললাম? ওই যে ফেসবুকে কতগুলো আঙ্কেলের সাথে ছবি আছে না তোমার, দেখা যাবে পরে কোন আঙ্কেলের সাথে তুমি সেটেল হয়ে গেছো। আসবে না, ও ভাগছে না। আসলো নেক্সট ম্যাচ বাদ। তাহলে কি চলে যাব? আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল না তো কি আব্বা বলে ডাকবো? একদম চড়াই গাল ফাটাই ফেলবো। বিয়াদব মেয়ে কোথাকার, যখন যার মুখে আসে তাই বলে। ফাজিল কোথাকার। কি ফাতেমা, তুমি কি করতেছো এগুলা? কি মাকে নাম ধরে ডাকতেছিস? এত বড় সাহস তোদের? বিয়াদব মেয়ে কোথাকার। ও ফাতেমা, তুমিই তো বলছো একটা টাইমে মারা ফ্রেন্ড হয়ে যায়। কেটে দিল কে? এক্ষুনি বের হয়ে যা, লজ্জা নেই। সময় যা মুখে আসছে তাই বলছি, বের হয়ে যা। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে।
কই তুমি? আরে ফোন কেটে দিচ্ছি, ফোন দিচ্ছিস কেন? বল নিয়ে আসো। আসতেছি তো। না আসলে কিন্তু তুমি বাদ। আমাদের বাপ আসতেছে, একটা ঝামেলা করছে, ফোন রাখ। আসো, তাড়াতাড়ি আসো। তোর দুটো আমার চোখের সামনে থেকে যা, এক্ষুনি বের হয়ে যা। লজ্জা নেই, সময় যা মুখে আসছে তাই বলছে। বের হয়ে যা, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমার সামনে থেকে বের হ বলছি। হ্যাঁ বল। এটা তুমি কোনো কাজ করলা? কি করছি? তোমার না বল নিয়ে আসার কথা? আসছিলাম তো, আইসা দেখি তোরা কেউ নাই। মিথ্যা কথা বলবো না, বুঝছো? বেঈমান কথাকার। আরে খেপিস কেন, বল আনতে গেছিলাম না, তখন দেখি যে নতুন ভাড়াটি আসছে, ওই মহিলা তো চিল্লাচ্ছে তার 2 মেয়ের উপরে। তো তুমি কি ওই 2 মেয়েকে উদ্ধার করছো? ওদের তো দেখতেই পারলাম না রে, খালি একজনের ভয়েস শুনছি। কি সুন্দর ভয়েস, না জানি দেখতে কত সুন্দর হবে। সুন্দর ভয়েস দিয়ে তুমি পানি খাও, বুঝছো? তোমার আর খেলা লাগবে না, আইসো আর একবার খেলতে। কালকে বিকেলে প্র্যাকটিস নাই কেন? আরে প্র্যাকটিস করতে হবে তো, এর আগে না হারলাম দোস্ত, আর হারা যাবে না ওদের সাথে দোস্ত, মান সম্মানের ব্যাপার। প্লিজ প্র্যাকটিসে ম্যানেজ কর, সবারে বল। এই এক্সাম আমারও আছে ভাই। আচ্ছা তুই সবারে বলিস, হ্যাঁ? আচ্ছা এই আমি একটু তোর সাথে পরে কথা বলি। বল নিতে আসছিলাম এইখানে না, ছাদে। ওই মাঝে মাঝে ক্রিকেট খেলি তো, এই ছাদ থেকে আপনাদের ছাদে একটু বল যায়। দিয়ে দিছি তো, বল দিয়ে দিছি, ছাদ থেকে ছাদে দিয়ে দিছি। আমি এই পাশে পাশেই থাকি। আপনি তো নতুন আসছেন তাই না? আমি ছোটবেলা থেকে এখানে থাকি, এখানে স্কুল, এখানে কলেজ। আমি আমার কলেজের ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন। ওই সামনে টুর্নামেন্ট তো, এই কারণে প্রতিদিন মাঝে মাঝে একটু প্র্যাকটিস করতে হয় ছাদে। এটা 5 তলা না? আমি তো মনে করছি এটা 5 তলা। 5 তলার ব্রেন থাকে রুবায়। কতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি, কোনো রেসপন্স ছিল মানে এই লিফট ছাড়া বাসায় যা হয়,
তিনতলা আসলে মনে হয় চারতলায় উঠছি, চারতলা আসলে মনে হয় ছয়তলায় উঠছি। আপনার সাথে আমার পরিচয় হয় নাই। আমি আশিক, মানে আমার নাও আশিক। আপনার? অধরা, বৃষ্টি আসছে, বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আয়। সরি। রাত সবটুকু দিলাম তুলে, এসো তবে বৃষ্টি নামায়, সৃষ্টি ছাড়া ভালোবাসায়, এসো তবে জ্যোৎস্না সাজায়, দু চোখের তারায় তারায় রাত নির্ঘুম বসে আছো তুমি, দক্ষিণের জানালা
এই যে বলটা একটু দিবেন, এই যে বলটা। বলটা একটু দেন না। বলটা ভুলে পড়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। দেখেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি আশিক, মানে আমার নাম আশিক। আমি খুবই মিডিয়াম টাইপের স্টুডেন্ট। আমি খেলাধুলায় খুবই ভালো, আমার কোনো খারাপ স্বভাব নেই, আমি স্মোক করি না, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আমি রাত 10টা আগে বাসায় ফিরি, আমি একটু শাই, সো আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। মেয়ে ফ্রেন্ড থাকলে যে খারাপ তা না, বাট আমার এমনি কোনো ফ্রেন্ড নেই। আর এত কথা বলার মানে একটাই, আপনাকে যেদিন আমি ফার্স্ট দেখছি ওই দিন থেকেই আপনাকে আমি অনেক লাইক করি। আর এই কথাটা আমার বলা উচিত, বিকজ মনের কথা যদি না বলি তাহলে সেটা মনের মধ্যে থেকে যাবে, আর সেটা মনে অনেক কষ্ট দিবে, অ্যাজমা হয়ে যাবে। আর আমি অ্যাজমা দেখে খুবই ভয় পাই, আমি অ্যাজমায় মরতে চাই না। সো আপনার অ্যান্সার যদি নো হয়, কিচ্ছু বলার দরকার নাই, কিচ্ছু বলবেন না, আমি চুপচাপ চলে যাব। ওকে, নো প্রবলেম। আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, কথা বলবো না, ভালো থাকবেন। আচ্ছা, আসলে কি নো? ওকে, নো প্রবলেম। আপনার কি সব কথা বলা শেষ হয়েছে? মানে এতক্ষণ যে আপনি সব কথা বলছিলেন, কথা বলা শেষ? হ্যাঁ। আপনি যে এতক্ষণ হড়বড় করে কথা বলে গেলেন, আমাকে তো অ্যাটলিস্ট কথা বলার একটা স্কোপ দিতে হবে। হ্যাঁ বলেন। নিজের ব্যাপারে যে এতক্ষণ এত বড় একটা বায়োডাটা দিলেন, আমার ব্যাপারে কিছু জানতে চেয়েছেন? বলেন। আচ্ছা ঠিক আছে, সব কিছু বাদ দেন, অ্যাটলিস্ট এইটা তো জানতে চাইবেন যে আমার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। আপনার বয়ফ্রেন্ড আছে? জি। তাহলে কথা না বললেই পারতেন, কথা বলার কি দরকার ছিল? কে তুমি? হ্যাঁ, এখানে কি করছো? আমি নাইম। নাইম? কোন নাইম? কোন ফ্লোরে থাকো? আমি এখানে থাকি না। এখানে থাকো না, কার কাছে আসছো? আমার দরজার সামনে কি করছো? হ্যাঁ, ইয়ে মানে ওই কি কথা বলো? আমতামতা করছো কেন? আমি ডিশে বিল নিতে আসছি। ডিশের বিল নিতে আসছো? হ্যাঁ, আপনাদের 2 মাসের ডিশে বিল বাকি, আমাকে অফিস থেকে পাঠাইছে, না দিলে লাইন কেটে দিতে বলছে। কিন্তু আমি তো গত মাসে ডিশের বিল ক্লিয়ার করলাম।
আচ্ছা তোমাদের রেগুলার যে ছেলেটা আসে বিল নিতে, সে কোথায়? তুমি নতুন আসছো? দাঁড়াও একটা ফোন দিয়ে নিই তাকে। আন্টি এটা 17 ব্যাগ না? আন্টি আমি মনে হয় ভুল ফ্লোরে চলে আসছি। না না না, আমি মনে হয় ভুল বাসায় চলে আসছি। বাসায় চলে আসছো তাই না? তোমাদের মতো ছেলেকে আমার খুব চেনা আছে। কোনো বাড়িতে মেয়ে দেখলে উকি ঝুঁকি মারা, কান পেতে কথা শোনা। কি ইপটিজিং করো না? তোমার নামে আমি পুলিশে কেস করবো, ইপটিজিং এর মামলা দিব। ওয়াচম্যান! আন্টি আপনাকে ডাকে। তুমি দাঁড়াও। দেখেন না, ভুল বুঝতেছে। হাসুস কেন? দুপুরে কই গেছিলা? ওই বাসায় তো ছিল। রুবাই তো আমাকে অন্য কথা বললো। কি বলছে? তুমি নাকি পিটিশনের মতন দৌড় দিছিলা। কি যে ঝামেলাটাই পড়ছি, কান পাচ্ছি, দরজা খুলছে, ধরপ করে যায় এটা পড়ছি উপরে। আর পড়ছো তো পড়ছো, ওসির হাতেই পড়ছো। আরে ওসির কাছেই তো দিয়ে দিত, জানটা নিয়ে কেমন করে যে পালাইছি। তোর তো একটা ঝামেলা হয়ে গেছে। কি? আগে তো বলা না, ওসিলা একটু ছাদে যেতে পারতাম। এখন তো এটাও পারবা না। মানে আমি মানে দুনিয়ার একমাত্র রোমিও যে নিজের কষ্টে নিজেই আসতেছে। কি যে চিন্তা করছিলাম যে দরজাটা একটু খুলবে, টুপ করে নাম্বারটা দিয়ে দিব, আর হইল না। তুমি এটা নিয়ে টেনশন করতেছো? আমি আছি, আমি নাম্বার দিব। দিবি? এখন কয়টা বাজে? 10টা তো। কালকেও তোমাকে 10টার মধ্যে ফোন দিবে। সত্যি? বড় ভাইয়ের জন্য যে কোনো কিছু। তাহলে একটু দে না, ম্যানেজ করে বাপ, দে না। দিব দিব। এখন চল আমাকে পিজা খাওয়াও। কেন? তোমার নাম্বার আমি ওকে দিচ্ছি না, তোমাকে পিজা খাওয়াবো না? আরে খাওয়াবো না, আগে নাম্বারটা দে। না না, আমি বাকিতে কাজ করি না, যা হবে অ্যাডভান্স অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুইও যদি আমার মতো দৌড়ানি খাস। এক্সকিউজ মি আপু, জি এই নাম্বারটা রাখেন একটু। রাখেন, এটা আমার নাম্বার না কিন্তু। আশিক আছে না, ওই যে পাশের বাসা, আপনাদের পাশের বাসার ছেলেটা, ওর নাম্বার। ও আপনাকে দিতে বলছে নাম্বারটা, বলছে যে আপনি ওকে কল দিয়ে, ও কিন্তু আপনার জন্য ওয়েট করবে। আপু আমি যে আপনাকে নাম্বারটা দিচ্ছি এটা কিন্তু কাউকে বললেন না। আমি আপনাকে কেন নাম্বার দিব আপু? আপনি তো আমার আপুর মতন। ইনফ্যাক্ট আপনার মতন দেখতে একটা আপু আছে আমার। আপু আপু আমি যে আজকে আপনাকে নাম্বার দিচ্ছি এটা ভুলে যান। আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না। আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। আপু আপনাকে ফোন দিবেন না দিবেন এটা আপনার বিষয়। এই চেহারাটা ভুলে যান, ঠিক আছে? ভুলে যান, ভুলে যান, ঠিক আছে আপু? আমি যাই, হ্যাঁ, খোদা হাফেজ। হ্যালো, আমি কি আশিকের সাথে কথা বলছি? জি বলছেন। ইনি কি সেই আশিক যিনি প্রত্যেকদিন ছাদে দাঁড়িয়ে থাকে কাজ ছাড়াও? জি। ইনি কি সেই আশিক যিনি প্রত্যেকদিন আমার ছাদে বল ফেলে ইচ্ছে করে? ইচ্ছে করে? ইচ্ছে করেই তো। কিন্তু আপনি কিন্তু অনেক ভীতু, নিজে থেকে এসে নাম্বারটাও দিতে পারেন না, পোস্টম্যানকে দিয়ে নাম্বার পাঠান। না আমি আসলে একটু লাজুক টাইপ তো, তাই। লাজুক হলে ফ্রেন্ডশিপ করবেন কিভাবে? আপনি আছেন না, শিখিয়ে দিবেন। ও তাই, এত শখ? হ্যাঁ শখই তো।
কিন্তু আপনি কিন্তু ওই যে আপনার একটা হলুদ টি শার্ট আছে না, ওটা একদম পরবেন না, আপনাকে খুব বোকা বোকা লাগে। বোকা লাগে? আমি তো বোকাই। তাই? কিন্তু আমি যে কোনো বোকা ছেলের সাথে প্রেম করব না। না না, আমি অনেক চালাক, আমার তো হলুদ কোনো টি শার্টই নাই। তাই? এখন থেকে? হ্যাঁ, এখন থেকে। একটা কনফিউজিং সিচুয়েশনের মধ্যে লিখতে বসলাম। আমি আসলে বুঝতে পারিনি। আমাদের এই প্যারালাল সম্পর্কটাকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলাম, তাতে তুমি আমার থেকে এমন দূরে সরে যাবা, জানলে আমি তোমার একটু হাসি বা একটু ফিরে তাকানোতেই হয়তো সন্তুষ্ট থাকতাম। আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না, কখনো না। খাইতে ভালো লাগতো না, শুইতে ভালো লাগতো না, পড়তে ভালো লাগতো না। আব্বা আম্মা জিজ্ঞেস করে পড়তাম, কিছু ভালো লাগে না। নাপিতের দোকানে চুল কাটাইতে যাইতাম, নাপিত জিজ্ঞেস করতো, ভাইজান আপনার কি হয়েছে? যে কিছু না। এই কিছু নাটা যখন হয় তখন বুঝতে হবে কিছু একটা হয়েছে। তা তোর কিছু একটা হয়েছে
সেটা বাইরের মানুষের কাছ থেকে আমার কেন শুনতে হয়? আব্বা বললাম না কিছু হয় নাই, যাও তো। শোন, এ বয়সে এটা হয়, আর এর থেকে বেরিয়ে আসতে হইলে কাউন্সিলিং করতে হয়। আর কাউন্সিলিং কার সাথে করে? বেস্ট ফ্রেন্ডের সাথে। আর তোর বেস্ট ফ্রেন্ডকে তোর আব্বা। আব্বা তুমি আমার বেস্ট ফ্রেন্ড না, তুমি আমার আব্বা। যাবা এখন? তোর এই অবস্থা দেখে আমার খুব মজা লাগতেছে। তুই কুয়ার ভেতরে হাবুডুবু খাচ্ছিস, আবার কুয়া থেকে বেরিয়েও আসতে চাচ্ছিস না, কারণ কুয়ার পানি তো মিষ্টি। আব্বা বললাম না ভালো লাগতেছে না, কতক্ষণ ধরে কানে এখানে প্যান 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 করে যেতেছো। বুঝো না কেন? আমার একটু স্পেস দরকার, একটু একা থাকতে চাই। তুমি যাও তো, তুমি এখানে যাই বসো। যাও না, তুমি ওখানে যাও, ওখানে যা বসো। এই যে দেখছো এই যে গ্যাপটা, এটা মেনটেন করে চলবা। তুমি আমার বেস্ট ফ্রেন্ড না, তুমি আমার আব্বা। বুঝো না? বারবার গায়ের উপরে এসে না পড়বা না। যাও তো। বুঝছি। খাবি না? না। খাবি না কেন? আরে বললাম তো খাবো না আব্বা, যাও তো। আব্বা যাচ্ছি যাচ্ছি। দাঁড়াও। আব্বা তুমি যে আমার জন্য কত লাকি, তুমি আসলেই ভালো কিছু একটা হয়। তুমি আমার হিরো। আব্বা এতটাই বেস্ট ফ্রেন্ড হও নাই যে এখন ফোন নিয়ে ঘাটাঘাটি করবা। যাও, তুমি যাও, যাও যাও যাও। হ্যালো 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 হ্যালো। শেষমেশ SMS-টা করলেন। হ্যালো, কি কথা বলবেন না? আপনি যে SMS করছেন তাতেই আমি অনেক খুশি। কাল দেখা করে কথা বলবেন তো? কাল আপনি 5টায় থাকতে বলছেন, আমি কাল 4টার মধ্যে এখানে পৌঁছে যাব। কাল দেখা করেই সব কথা হবে। হ্যালো, আচ্ছা কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তোমার সাথে যে আমার এভাবে দেখা হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে আমি একটু রেগেছিলাম তোমার উপর। অ্যাকচুয়ালি রাগ না, অভিমান করেছিলাম। বিকজ আমি তোমাকে নাম্বার দিলাম, তুমি একটা বারও আমাকে ফোন দিলা না। ইভেন তুমি ছাদে আসাও বন্ধ করে দিলা। তোমার কোনো আইডিয়া আছে আমি তোমার জন্য ছাদে কত ওয়েট করছি? তোমার জন্য আমি কত দিন ওয়েট করছি? আমি তো একটা সময় ধরেই নিয়েছিলাম তুমি হয়তো আমার পছন্দই করো না। আর সত্যি বলতে আমি একটু লাজুক, আমার এরকম কোনো মেয়ে বন্ধুও নেই। সো এগুলো এত কিছু জানিও না, বুঝিও না। কিন্তু কাল রাতে তুমি যখন আমাকে SMS করলা, তোমার কোনো ধারণাই নেই আমি যে কত খুশি হয়েছি। আমার মানে মাথা থেকে সব চিন্তা, সব রাগ, অভিমান সাথে সাথে দূর হয়ে গেছে। মানে আমি মনে হয় নতুন একটা জীবন ফিরে পেলাম। আচ্ছা আমি কখন থেকে কী সব বলে যাচ্ছি, সব আমাকে নিয়ে। বাদ দাও, তুমি তোমার কিছু বলো, তুমি কথা বলো। তুমি SMS করছো? তুমি কথা বলতে পারো না? তুমি বোবা, মজা নিচ্ছ। তুমি কথা বলতে পারো না, তুমি বোবা।
মানে কি? এতক্ষণে কি বলতেছো তুমি আমাকে? তুমি আমার আগে বলো নাই কেন? তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, কত চিন্তা করছি? এখন SMS দিয়া বলতে, আগে বলতে পারতা না? মানে কি? তোমার খালি চেহারাই সুন্দর, কথা বলতে না পারলে চেহারা দিয়ে কি করবা? আশিক ভাই শুনছো? অধরা তো বোবা, ও কথাই বলতে পারে না। তুমি এতদিন যার গলা শুনে মুগ্ধ হইছো, ও অধরা না, ও ছোট বোন অন্বেষা। আমি মাত্র জানলাম তুমি আবার দেখা করতে যাও নাই তোর সাথে, গেছো? এতবার ফোন দিচ্ছি তুমি ফোন ধরো না কেন? দেখা করতে গেছিলা? যাও নাই, যাক ভালো। আর বোবা মেয়ের সাথে প্রেম করে কি করবা? এগুলো প্রেম টেম বাদ দাও। এত বড় ইনফরমেশন দিচ্ছি, চলো পিজা খাওয়া, চলো। সরি, আমি অনেক বড় ভুল করে ফেলছি। যা হয়েছে একদম না বুঝে হয়েছে, না বুঝে কষ্ট দিয়ে ফেলছি তোমাকে। তুমি কথা বলতে পারো না এটা দেখে আমার অনেক বড় একটা ধাক্কা লাগছিল, যেটা আমি সামলাতে পারিনি। বাট এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি যেমনই হও, যাই হও, তবুও আমি তোমাকে ভালোবাসি। তোমার কথার দরকার নেই, আমি আছি তো সারা জীবন তোমার ভয়েস হয়ে থাকতে। আর তোমার মনে ভাষা বোঝার জন্য কোনো কথার প্রয়োজন হয় না, তোমার চোখ দুটোই যথেষ্ট। আজকের পর থেকে আমি তোমাকে আর কষ্ট দেব না। এখন থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আরো অনেক বেড়ে গেছে।